হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল ভারতীয় ফুটবল। আজকে আমরা আবার একটা ভারতীয় ফুটবলের আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে গতকাল কিন্তু কলকাতা ফুটবল লিগে বাংলার আর এক জায়ান্ট ইমামি ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল এবং ধামাকাদার পারফরমেন্স করে তারা 7-1 গোলে জেতে সেই ম্যাচের ইন ডিটেলসে ম্যাচ রিভিউতে দেবো। তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু 5টা ম্যাচের মধ্যে একটা ম্যাচ আছে আবার বাংলার আর এক জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব, যারা কিন্তু এবছর প্রথম কলকাতা ফুটবল লিগের খেলা শুরু করে 6-0 গোলে জিতে তাদের কিন্তু আজকে ম্যাচ আছে খিদিরপুরের বিরুদ্ধে। সেই ম্যাচের সম্পূর্ণ প্রিভিউ দেব। তো সেই খবরগুলো তো মেন খবর, তবে সেই মেন খবরের আগে একটু বিশ্ব ফুটবল নিয়ে আলোচনা করব, অর্থাৎ বর্তমানে যে ইউরো কাপ এবং কোপা আমেরিকার কাপ চলছে সেই কাপের ম্যাচের রেজাল্টগুলো এবং গ্রুপ টেবিল এখন কীরকম সেটা জানাবো। তো প্রথমেই কিন্তু জানাবো ইউরোপে কিন্তু এখন চলছে রাউন্ড অফ 16, অর্থাৎ প্রি কোয়ার্টার ফাইনাল এবং নকআউট পর্যায়ে। সেই নকআউট পর্যায়ে কী অবস্থা, গতকাল রাত 9:30 থেকে যে খেলা ছিল সেখানে কিন্তু ইংল্যান্ড 2-1 গোলে হারায় স্লোভাকিয়াকে। তবে প্রথম কিন্তু একদম ম্যাচের শেষ মুহূর্তে কিন্তু ইংল্যান্ড 1-1 গোল করে ড্র করে এবং এক্সট্রা টাইম শুরু হয়েতে কিন্তু হ্যারি কেনের গোলের মাধ্যমে তারা 2-1 এগোয়। তারপর কিন্তু স্লোভাকিয়া দারুণ অ্যাটাকিং পর্যায়ে খেলেছে এবং ইংল্যান্ডকে পর্যদস্ত করার অনেক সুযোগ পেয়েও তারা কিন্তু করতে পারেনি এবং সর্বশেষে ইংল্যান্ড 2-1 গোলে যেতে উল্টো দিকে কিন্তু স্পেন জর্জিয়ার বিরুদ্ধে 1-0 গোলে পিছিয়ে থেকেও লাস্ট অব্দি 4-1 গোলে জিতে তারা পরের রাউন্ডে পৌঁছে যায়। এবং আজকে কিন্তু আমরা দেখতে পাবো ইউরো কাপের দুটো একদম ধামাকাদার ম্যাচ। একদিকে কিন্তু প্রথম 9:30 থেকে নামবে ফ্রান্সের সঙ্গে বেলজিয়াম এবং উল্টো দিকে কিন্তু পর্তুগাল নামবে স্লোভেনিয়ার বিরুদ্ধে। তো বেলজিয়াম আগের ম্যাচটা হেরে আছে, এই ম্যাচটা কী করবে সেটা কিন্তু দেখার একটা লক্ষ্য আমরা করতেই পারি। আর পর্তুগাল দারুণ কিন্তু পারফরমেন্স করছে, গত ম্যাচে কিন্তু তারাও একটু হড়কে গিয়েছিল, এই ম্যাচে তারা কি কামব্যাক করতে পারে সেগুলো কিন্তু আমরা দেখব ইউরো কাপে। এবার চলে যাব কোপা আমেরিকায় কিন্তু আজকে ভোরবেলাতেই দুখানা খেলা হয়ে গেল এবং গ্রুপ বি এর দুটো খেলায় কিন্তু জামাইকাকে হারিয়ে দেয় ভেনেজুয়েলা 3-0 গোলে এবং উল্টো ম্যাচে মেক্সিকো আর ইকুয়েডরের ম্যাচ ড্র হয়। এর ফলে কিন্তু এই গ্রুপ থেকে ইকুয়েডর আর ভেনেজুয়েলা পৌঁছে গেল পরের রাউন্ডে। আজকে এরপরের যে দুটো ম্যাচ অর্থাৎ গ্রুপ সি এর যে দুটো ম্যাচ সেটা কিন্তু কালকে ভোরবেলায় খেলা শুরু হবে। সেখানে ইউএসএ অর্থাৎ যেখানে কোপা আমেরিকা হচ্ছে সেই ইউএসএ খেলতে নামবে উরুগুয়ের বিরুদ্ধে এবং বলিভিয়া খেলতে নামবে পানামার বিরুদ্ধে। তো এই তো সমস্ত চলে গেল বিশ্ব ফুটবলের কথা। এবার কিন্তু আমরা চলে আসবো ভারতীয় ফুটবল তথা বাংলার ফুটবল CFL 2024কে নিয়ে। গতকাল কিন্তু ইস্টবেঙ্গল খেলতে নেমেছিল এবং খেলতে নামার নিরিখে প্রথম থেকে আমরা জানতাম যে কালকে কিন্তু টালিগঞ্জের থেকে ইস্টবেঙ্গল তো ধারে বারে অনেকটা এগিয়ে অনেক দিন ধরে প্র্যাকটিস করছে, উল্টো দিকে টালিগঞ্জ কিন্তু মাত্র 2 দিন বা 3 দিন প্র্যাকটিস করার সুযোগ পেয়েছে। তবে টালিগঞ্জের বেশ কিছু অভিজ্ঞ প্লেয়ার ছিল। প্রথম হাফটা কিন্তু টালিগঞ্জ লড়াই করেছিল, সেখানে 2-0 গোলে হারছিল টালিগঞ্জ। সেকেন্ড হাফে শুরুতেই টালিগঞ্জ গোল করে কিন্তু 2-1 করে দেয়, কিন্তু তারপর কিন্তু ফিটনেসার দমের মধ্যে পারেনি ইস্টবেঙ্গল তুর্কিদের সঙ্গে এবং পরবর্তী ক্ষেত্রে 5-5খানা গোল কিন্তু আরও ঢুকিয়ে দেয় ইস্টবেঙ্গল। এরপরে 7-1 গোলে কিন্তু জয় তুলে নেয় ইস্টবেঙ্গল। এই 7টি গোলের মধ্যে কিন্তু জেসিন টিকে 2টো গোল করেছে, তাছাড়া শ্যামল বেসরা, সিকে আমান, সুব্রত মুর্মু, আনান্থু এবং সায়ন ব্যানার্জি বাদ বাকি গোলগুলো করেছে। অর্থাৎ টোটাল কিন্তু 6টা প্লেয়ার মিলে 7টা গোল করেছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই খেলায় যদি বেস্ট প্লেয়ারকে বলতে পারেন জেসিন টিকে কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি। আমান শেখের কথা তো নতুন করে বলার নেই, গতবার কিন্তু ISL-এর শেষ কটা ম্যাচ কিন্তু সে খেলেছিল। তার সঙ্গে সঙ্গে নতুন করে যার কথা বলবো সে কিন্তু আনান্থু, এবারে কিন্তু নতুন জয়েন করা। আর সুব্রত মুর্মু যে কিন্তু একদম ওয়ান্ডার কিড হয়ে আমাদের 2 বছর আগে দেখা দিয়েছিল, সেও কিন্তু একটা গোল পেল ইস্ট বেঙ্গলের জার্সিতে, এটাও বলতে হয়। তো এবার চলে আসবো কিন্তু আজকের খেলা। আজকে কোন কোন খেলাগুলো আছে সেগুলো আমরা প্রথম জেনে নিই। আজকে কিন্তু টোটাল 6খানা খেলা আছে এবং 6টা খেলায় আছে গ্রুপ এতে। সেখানে কিন্তু খেলতে নামবে খিদিরপুরের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাব, টেকনো আরিয়ানের বিরুদ্ধে ইউনাইটেড স্পোর্টস ক্লাব, কালীঘাট MS এর বিরুদ্ধে ওয়ারি ক্লাব, আর্মি রেডের বিরুদ্ধে মেসার্স ক্লাব, BSS স্পোর্টিং ক্লাব নামবে পাটচক্রের বিরুদ্ধে এবং সুরুচি সংঘ নামবে কিন্তু সারদান সমিতির বিরুদ্ধে। তো এই সমস্ত খেলাগুলো আপনারা দুপুর 3টে থেকে দেখতে পাবেন এবং 24 ঘন্টা যে চ্যানেল, সেই 24 ঘন্টায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলাটা আপনারা লাইভ দেখতে পারবেন। এবং IF-এর যে ফুটবল IF-এর টিভি বলে যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই ইউটিউব চ্যানেলে বাদ বাকি 5টা খেলা কিন্তু আপনারা লাইভ দেখতে পাবেন এবং প্রত্যেকটা ছবি দুর্দান্ত, ছবি নিয়ে কোনো কথা হবে না, দারুণ কমেন্ট্রি হচ্ছে, সবই কিছু আপনারা ভালোভাবে দেখতে পারবেন। তো এবার আজকের কথায় আমি চলে আসি যে মোহামেডান স্পোর্টিং ক্লাব কেমন খেলবে খিদিরপুরের বিরুদ্ধে। তার কারণ খিদিরপুরও কিন্তু আগের ম্যাচ জিতে আছে, অর্থাৎ এক ম্যাচে 3 পয়েন্ট। মোহামেডান স্পোর্টিং ক্লাবও কিন্তু এক ম্যাচে 3 পয়েন্ট পেয়ে আছে। খিদির
খিদিরপুর আগের ম্যাচে মেসার্স ক্লাবের বিরুদ্ধে কিন্তু 1-0 গোলে জেতে, যেখানে তাদের কিন্তু নর্থ ইস্টের প্লেয়ার অর্থাৎ জেকব ভান লালিমপুইয়া ইনি কিন্তু গোল করে এগিয়ে দেন এবং জিতিয়ে দেন ম্যাচ বলাটা বেটার। উল্টো দিকে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাব তো 6টা গোল দিয়েছিল, সেটা আমরা প্রত্যেকে জানি, যেখানে সজল বাগ 2টো গোল করেছিল এবং সেই হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচ। তো এই ম্যাচে কি সজল বাগ কি উঠে দাঁড়াবে সেই দিকটা কিন্তু আমরা লক্ষ্য করব, লক্ষ্য রাখবো রেদার দেন বলা ভালো। তবে আমি কিন্তু আজকে প্রথম থেকে লালথাম কিমাকে খেলা দেখতে চাই। প্রথম দিন আমি বলেছিলাম তিনি হয়তো প্রথম শুরু করবেন, কিন্তু করেননি, কিন্তু আজকে আমি চাই এই লালথাম কিমা প্লেয়ারটি প্রথম থেকে স্টার্ট করুক, তাহলে আমার মনে হয় অনেকটা ভালো খেলবে এবং এই ম্যাচ জিতে গ্রুপে একদম টপ লেভেলটায় ধরে রাখবে। এই আশা রেখে আজকের ভিডিও আমরা শেষ করেছি। যদি আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, নিচে কমেন্ট বক্সে আমাদের মন্তব্য লিখে পাঠাবেন। এখনকার জন্য চললাম, টাটা।